পাকিস্তানের বন্দর নগরী করাচি দেশটির সবচেয়ে বড় শহর, অর্থনীতির প্রাণকেন্দ্র এবং বিশ্বের অন্যতম জনবহুল মহানগর। এই শহরের অলি গলি, মাছের আড়ত, বস্তি ও শ্রম ঘন এলাকাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে বাস করেন লাখো বাংলা ভাষাভাষী মানুষ। বিভিন্ন গবেষণা ও সংবাদ মাধ্যমের তথ্য মতে পাকিস্তানে প্রায় ৩০ লাখ বাঙালির বসবাস, যার বড় অংশই করাচি কেন্দ্রিক। কেউ কেউ করাচিকে পৃথিবীর সবচেয়ে বড় বাঙালি অধ্যুষিত শহরগুলোর একটিও বলে থাকেন। কিন্তু এই বিপুল জনগোষ্ঠীর জীবন কেবল সংখ্যার গল্প নয়, এটি বঞ্চনা, বৈষম্য, পরিচয় সংকট এবং দীর্ঘ প্রতীক্ষার এক ইতিহাস। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ব্রিটিশ শাসন আমলের শেষ দিকে এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে বর্তমান বাংলাদেশের উপকূলীয় অঞ্চল থেকে বহু বাঙালি জেলে করাচিতে পাড়ি জমান। মাছ ধরায় দক্ষ হওয়ায় করাচির ব্যবসায়ীরা তাদের সেখানে নিয়ে যেতেন। ধীরে ধীরে গড়ে ওঠে বাঙালি বসতি। পরবর্তীতে দেশ ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পর পূর্ব পাকিস্তান থেকে আরও বহু মানুষ সেখানে চলে যান। আজও করাচির মাচার কলোনি, ইব্রাহিম হায়দারি, মুসা কলোনি, বাংলা বাজার, চিটাগাং কলোনি, বিলাল কলোনি, লিয়ারি ও ওরাঙ্গি টাউনের বিভিন্ন অংশে বাঙালিদের ঘনবসতি দেখা যায়। স্থানীয়দের কাছে এসব এলাকার অনেকগুলো বাঙালি কলোনি নামেই পরিচিত। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। পাকিস্তানে থেকে যাওয়া বহু বাঙালি হঠাৎ করেই হয়ে ওঠেন সন্দেহভাজন। তাদের দিকে তাকানো হয় ভিন্ন চোখে। অনেকেই জানান আজও তাদের বিশ্বাসঘাতক বা মির্জাফর বলে অপমান করা হয়। স্বাধীন বাংলাদেশের জন্মের সঙ্গে যুক্ত ইতিহাসের দায় যেন প্রজন্মের পর প্রজন্ম বহন করে চলেছেন তারা। সবচেয়ে বড় সংকট নাগরিকত্ব। পাকিস্তানে জন্ম নেওয়া তৃতীয় ও চতুর্থ প্রজন্মের বহু বাঙালিও এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র পাননি। ফলে তাদের জন্য উচ্চশিক্ষা, সরকারি চাকরি, সম্পত্তি ক্রয় কিংবা ব্যবসা পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। নাগরিকত্বের কাগজ না থাকায় অনেক তরুণ তরুণীর শিক্ষা মাঝপথেই থেমে যায়। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। বেশিরভাগই বাধ্য হয়ে অল্প বয়সে শ্রমবাজারে প্রবেশ করেন। কেউ মাছ ধরার কাজে, কেউ কারখানায়, কেউ ফুটপাতে হকারি করে জীবিকা নির্বাহ করেন। করাচির উপকণ্ঠে অবস্থিত ইব্রাহিম হায়দারি এলাকায় গেলে এই বাস্তবতা আরো স্পষ্ট হয়ে ওঠে। একসময়কার জেলে পল্লী এখন ঘিঞ্জি ও অবকাঠামোগতভাবে অনুন্নত জনপদে পরিণত হয়েছে। সরু রাস্তা, অপর্যাপ্ত স্যানিটেশন, অনিয়মিত বিদ্যুৎ ও পানির সরবরাহ সব মিলিয়ে এখানকার জীবন সংগ্রামময়। মানবাধিকার কর্মীদের মতে পরিচয়পত্র না থাকায় বাঙালিরা প্রায়ই শ্রমবাজারে বৈষম্যের শিকার হন। একই ধরনের কাজ করেও অনেক ক্ষেত্রে অবাঙালিদের তুলনায় কম মজুরি পান। নারীদের একটি বড় অংশ গৃহকর্মী বা ছোট কারখানায় কাজ করেন। সেখানেও নানা ধরনের শোষণ ও নিরাপত্তাহীনতার অভিযোগ রয়েছে। এত প্রতিকূলতার মধ্যেও করাচির অর্থনীতিতে বাঙালিদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিশেষ করে মৎস্য খাতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় অনেকের মতে করাচির মাছ ধরার শিল্প এখনো বিপুল পরিমাণে বাঙালি শ্রমিকদের ওপর নির্ভরশীল। গভীর সমুদ্রে ঝুঁকিপূর্ণ মাছ ধরার কাজে তাদের দক্ষতার কারণে তারা এই খাতের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন। পাকিস্তানের বিভিন্ন সময়ে ক্ষমতাসীন নেতারা বাংলাদেশি ও আফগান বংশোদ্ভূত জনগোষ্ঠীর বৈধতা দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সংসদীয় কমিটিগুলো থেকেও নাগরিকত্ব আইন সংশোধনের প্রস্তাব উঠেছিল, কিন্তু সেগুলো এখনো বাস্তবায়নের মুখ দেখেনি। তবে করাচির গল্প শুধুই বঞ্চনার নয়। এই শহরেই বাংলা ভাষা ও সংস্কৃতির একটি আলাদা জগৎ টিকে আছে।
1953 সালে প্রতিষ্ঠিত করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ 7 দশকেরও বেশি সময় ধরে চালু রয়েছে। সেখানে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। আরও বিস্ময়ের বিষয়, শুধু বাঙালি নয়, অবাঙালি পাকিস্তানরাও বাংলা ভাষা শেখার আগ্রহ দেখাচ্ছেন। পাঞ্জাবি বা উর্দু ভাষী তরুণদের কেউ কেউ বাংলা সাহিত্য নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন কিংবা আধুনিক বাংলা সাহিত্য নিয়ে তাদের গবেষণাও চলছে। করাচির বিভিন্ন এলাকায় এখনো বাংলা লেখা সাইনবোর্ড দেখা যায়। কিছু ছোট পত্রিকা ও সাহিত্য সাময়িকীও প্রকাশিত হয় বাংলা ভাষায়। দূর দেশে থেকেও বাংলা ভাষা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এই প্রচেষ্টা অনেকের কাছে আশার প্রতীক। করাচির বাঙালিদের জীবন যেন এক বৈপরীত্যের গল্প। একদিকে নাগরিকত্বহীনতা, বৈষম্য, দারিদ্রতা ও অনিশ্চয়তা, অন্যদিকে ভাষা, সংস্কৃতি এবং পরিচয় ধরে রাখার অদম্য সংগ্রাম। পাকিস্তানের মাটিতে জন্ম নেওয়া হাজার হাজার তরুণ আজও নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। তারা পাকিস্তানি নন পুরোপুরি, আবার বাংলাদেশেরও নাগরিক নন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবু সব প্রতিকূলতার মাঝেও করাচির বাঙালিরা টিকে আছেন। সমুদ্রের ঢেউয়ের মতোই তাদের সংগ্রাম থেমে নেই। পরিচয়ের স্বীকৃতি, নাগরিক অধিকার এবং সম্মানজনক জীবনের প্রত্যাশায় তারা এখনো অপেক্ষা করে চলেছেন প্রজন্মের পর প্রজন্ম। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।